শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময় প্রফিটের পরিবর্তে যদি লস হয় তাহলে কি করা উচিত আমাদেরকে? আমাদের ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিংয়ের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, বিষয়টাকে বোঝার চেষ্টা করুন যে আমি কি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চাইছি। একজন ট্রেডার ট্রেডিং করছেন, ট্রেডিং করতে গিয়ে তার লাভ করার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কিন্তু লাভের পরিবর্তে তার কি হয়ে গেল? লস হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তিনি কি করবেন? এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো যে আপনি কি করেন। এখানে কিন্তু আমি স্ট্র্যাটেজির কথা আপনাকে বলছি না যে আপনার স্ট্র্যাটেজি পাল্টান, আপনার কি পাল্টান, এসবের কথা বলছি না। সাধারণত একজন ট্রেডিং যখন করতে শুরু করেন তখন তিনি কি করেন? যখন প্রফিট হয় না, তখন বন্ধু বান্ধবদেরকে দেখাতে শুরু করেন বা ফ্যামিলির লোকজনদেরকে দেখাতে শুরু করেন যে আমি প্রফিট করেছি, আমি এভাবে বাড়তে থাকবো এবং প্রচুর টাকা ইনকাম করব। ধীরে ধীরে যেদিন তিনি লস করেন সেদিন কিন্তু আর কাউকে দেখান না। তিনি কি করেন না, আর দেখাতে যান না, বন্ধু বান্ধবদেরকে কাউকে দেখান না। তাহলে আপনি যখন লস করছেন তখন দেখাচ্ছেন না কেন? আর যদি আপনি দেখিয়েও থাকেন, আপনি কিন্তু কি মন্তব্য করেন এইটা জরুরি। আপনি কি আপনার বন্ধুকে বলেন যে আমি পারলাম না আজকে প্রফিট করতে, বা আজকে আমার এই সাইকোলজিতে ভুল ছিল, বা এই জিনিসটা নিয়মটা আমি মেনটেন করলাম না, মানিনি তাই ভুল হয়েছে? আপনি বলেন না। ভেবে দেখুন, আপনি বলেন না। আমি প্রচুর ট্রেডারকে স্টাডি করে দেখেছি যে তারা কিন্তু কি করেন, সেই জিনিসটাকে খুলেআম স্বীকার করতে পারেন না যে আমার কারণে ভুল হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই এই ভিডিওটার প্রয়োজন হয়ে উঠেছে এবং প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি। আপনাদের খুব কাজে লাগবে এই কনসেপ্টটা। দেখুন, আমি বারবার আপনাদের জোর দিয়েছি যে স্ট্র্যাটেজিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস বটে। আপনি কোন জায়গাতে এন্ট্রি নেবেন, কোন জায়গাতে এক্সিট করবেন, আপনার সঠিক স্ট্র্যাটেজির প্রয়োজন আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি সঠিক স্ট্র্যাটেজি দিই, সাইকোলজি যদি ঠিক না হয় তাহলে আপনি কোনোদিন পারবেন না। তো সাইকোলজি কোন জায়গাটাতে ঠিক করতে হবে? ঠিক এই জায়গাটাতে আপনাকে মেনে নিতে হবে যে আপনার ভুলের কারণে লসটা হয়েছে। আপনার লস দুরকমভাবে হতে পারে। মনে করুন আপনি একটা ট্রেড করেছেন, আপনি তার নির্দিষ্ট জায়গাতে স্টপ লস নিয়েছেন এবং মার্কেট দেখতে পাচ্ছেন যে উপরের দিকেই যাবে, কিন্তু অনেক সময় কি হলো, মার্কেট নিচের দিকে এলো, আপনার স্টপ লস খেলো এবং উপরের দিকে চলে গেল। যদি এটা নিয়মিত হতে থাকে তার মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি একটি সিঙ্গেল ট্রেডের ক্ষেত্রে কথা বলছি। তাহলে এখানে কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে আপনি আপনার বিশ্লেষণ অনুযায়ী কাজ করেছিলেন, মার্কেটে এমন ধরনের ঘটনা ঘটে। এখন আপনি একটা বড় লস করছেন, এটা একটা লস, আপনি নিয়ম মতো স্টপ লস নিয়েছেন, আপনার বড় লস হবে না, কিন্তু আপনি বড় লস করলেন, হিউজ লস করলেন এবং ক্যাপিটাল চলে গেল। তো তখন কিন্তু আপনি কাউকে বলছেন না যে লস করেছেন। আর যদি বা বলেন তাহলে কি বলছেন? যে মার্কেট এরকম ধরনের ঘটনা উল্টো হয়ে গেল, পরের দিন ঠিক হয়ে যাবে। না, আপনি ভুল করেছিলেন এখানে, কারণ অতটা লস হওয়ার তো আপনার কথা নয়, আপনি তো প্রপার জায়গাতে স্টপ লস নেননি। আর যদি মনে করুন আপনি প্রপার স্টপ লসও রেখেছিলেন, তাহলে কোয়ান্টিটি বেশি কিনেছিলেন, সেই আপনার ক্যাপিটাল অনুযায়ী অত কোয়ান্টিটি কেনাটা উচিত হয়নি। আপনি স্টপ লস রেখেছিলেন ঠিকই, কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনি 200 পয়েন্টের স্টপ লস রেখেছিলেন, যেখানে আপনার রাখাই উচিত নয় এত বড় স্টপ লস। কারণ আপনার ক্যাপিটাল, আপনার সিস্টেম অনুযায়ী আপনার স্টপ লস নির্ধারিত হওয়া উচিত। তাহলে এই যে ব্যাপারটা, কি ব্যাপারটা বলতে চাইছি বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি হেরে যান মার্কেটে প্রফিটের পরিবর্তে, ট্রেডিং করতে করতে প্রফিটের পরিবর্তে আপনি যদি লস করে থাকেন, তাহলে লসটাকে মেনে নিন। আপনি কোনো অজুহাত দেবেন না, কারণটাকে অনুসন্ধান করুন সঠিকটা, নিজের প্রতি সৎ থাকুন এবং সেটির উপরে কাজ করুন। ম্যাক্সিমাম ট্রেডার ঠিক এইটি করে না, তারা মার্কেটকে দোষ দিয়ে ফেলে। মার্কেট আপনার ভগবান, এর আগেও আমি আপনাদেরকে বলেছি, মার্কেটকে ভাববেন ভগবান, তার কোনোদিন দোষ হতে পারে না। তিনি যা করছেন, যা হচ্ছে সেটা সঠিক, আপনি সেটাকে মেনে নিতে বাধ্য। আপনি না মানলে মার্কেটের কিচ্ছু যায় আসবে না। কতজন এখানে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে আর কতজন হাসছেন। আপনি যদি হাসছেনের দলে থাকতে চান তাহলে পরে আপনি নিজেকে দোষ দিতে থাকুন এবং আপনার কোন জায়গাতে ভুল হলো সেই ত্রুটিটাকে বার করার চেষ্টা করুন। আপনি সেটা করুন। আমি প্রচুর জনের সাইকোলজি দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি ট্রেডারদের। এই ঘটনাটা কিন্তু আমি একদম গড় অ্যাভারেজ
লোকেদের এই জিনিস কিন্তু মানসিকতা থাকে। যেমন আমাদের নর্মাল লাইফে থাকে, আপনার আর আমার মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে আমি কোনোদিনই আমার দোষ স্বীকার করতে পারবো না। যদি মনে মনে বুঝেও থাকি যেটা আমার দোষ, তবুও ঘুরিয়ে বলবো যে না, আমি ব্যাপারটাকে এরকম করে খুলে আপনি বলতে শিখুন যে হ্যাঁ, এটা আমার দোষ ছিল, এটা তুমি ঠিক ছিলে। সুতরাং মার্কেটে যখন আপনি ভুল করছেন, তার কারণে যদি আপনার গালে একটা বড় থাপ্পড় পড়ে, আপনি মেনে নিন, আপনি হজম করুন, আপনাকে শিক্ষা দিল। আপনি যদি সেই শিক্ষা থেকে শিখে নিতে পারেন, বাস, তাহলে কাজ হয়ে গেল। আর আপনি যদি সেই শিক্ষা থেকে না শেখেন, তাহলে জানবেন ভবিষ্যতে আরো বড় বড় চর কিন্তু আপনার গালে লাগবে। আপনি তার জন্য প্রস্তুত থাকুন। এবং আপনার যখন বড় চর লাগবে না, তখন আপনি যদি নিজেকে মোটিভেট করতে চান, তাহলে একটা কথা ভাবুন, আপনার গালে যে চরটা মার্কেট দিচ্ছে, সেটা কিন্তু কেবলমাত্র আপনার গালে দিচ্ছে না, আপনার পরিবারের গালে দিচ্ছে। আপনার উপরে যারা নির্ভরশীল, তাদের প্রত্যেকের গালে চর লাগছে। এবং আপনি আপনার নিজের ভবিষ্যৎকে নষ্ট করছেন না, আপনার পরিবারের প্রত্যেকটি লোকের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছেন। তাহলে এর চাইতে বড় মোটিভেশন আর কি হতে পারে? যে আমি আমার পরিবারের লোকজনদেরকে পথে বসাবো না, আমি খেটে খেটে, অল্প হোক, খেটে খেটে করে আমি টাকা ইনকাম করব। আমি বুঝবো জিনিসটাকে। আমি প্রচুর জনকে দেখেছি, শিখে কি হবে, সবাই লোকে ভাবতে আসে যে এনারা যারা ইউটিউব করছেন তারাই বোধহয় কোর্স সেল করতে আসছে, তারাই বোধহয় কিছু করতে আসছে। আপনি যত তাড়াতাড়ি শিখবেন, তত তাড়াতাড়ি আপনার মঙ্গল হবে। আর আপনি যত তাড়াতাড়ি শিখবেন না, যারা শিখেছেন তাদের মঙ্গল হবে। কারণ তারা টাকা ইনকাম করবে, আপনাকে অজ্ঞ রেখে তারা টাকা ইনকাম করবে। এই জগতে চারিদিকে তাকিয়ে দেখুন, সবাই আপনাকে অজ্ঞ রেখেই তারা নিজেদের টাকা ইনকাম করছেন। আপনি মনে করুন একটা কাঁসার দোকানে গেলেন, কাঁসার দোকানে গিয়ে একটা পিতলকে ঘষে মেজে ঠিক করে নিয়ে আসবেন। আপনি যদি জানতেন যে কি নিয়ে হয়, তার মানে আপনাকে যেতে হবে না সেখানে। আপনি যদি এই কেমিক্যালটা ঘরে কিনে নিয়ে আসেন 1 টাকা দিয়ে, বা 2টো তেঁতুল দিয়ে বা শালপাতা দিয়ে মেজে ঘষে নিজেকে রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই টাকাটা সেভ হবে। নিজেকে পরিশ্রম করতে হবে এবং নিজেকে জানতে হবে। মার্কেটেও তাই, আপনাকে নলেজ বাড়াতে হবে। আপনাকে প্রতিনিয়ত, আপনি ভুল করবেনই, স্বাভাবিক ভুল করবেন, আপনার নতুন জিনিস নতুন শিখছেন, ভুল তো হবেই। ভুল থেকে শিক্ষা নিন। যে জিনিস আপনার রিস্কি, সেখানে কম রিস্ক নিন। সুতরাং বারবার করে এটাকে মেনে নিন এবং মেনে চলুন। আপনার সাইকোলজিকে পরিবর্তন করুন। ট্রেডিংয়ে যদি আপনার ট্রেডিং করতে গিয়ে প্রফিটের পরিবর্তে লস হয়, তাহলে আপনি নিজেকে খুঁজুন যে লসটা কেন হলো। মার্কেটের ঘাড়ে দোষ দেবেন না, এটা অত্যন্ত বাজে একটি কাজ, বাজে একটা সাইকোলজি। এটা পরপর আপনি দিতেই থাকবেন এবং অন্যর ঘাড়ে দোষ দিয়ে, অজুহাত দিয়ে আপনি বেঁচে যাবেন। আপনি নিজেকে বাঁচিয়েন না, তার পরিবর্তে কঠিন শাস্তির সম্মুখীন করুন। আর সেই শাস্তিটাই হচ্ছে আপনার শেখা। আপনি শিখতে চাইছেন না কেন? আপনি নিজেকে কাঠগড়ায় দাঁড় করান যে আমি কি ভুল করলাম আজকে। যদি সেটাকে না ঠিক করতে পারেন, আপনাকে তাহলে পথে বসতে হবে যে। সুতরাং এই ভুলটি আপনি করবেন না, এই ভুল আপনার করা উচিত নয়। আরও একবার ফাইনালি আমি বলছি, আপনারা যারা এখনো পর্যন্ত শুনছেন, আর যারা মনে করছেন যে এই ক্যাজুয়াল ভিডিও, আমি বুঝে গেছি সারবত্তা কি, আমি বেরিয়ে যাই, তারা ঠিক আছে। যারা এখনো পর্যন্ত শুনছেন, তাদের জন্য আমি একটি কথা বলি যে আপনি ট্রেডিংয়ে লস করলেন, লস করার পর আপনার প্রথম কাজ হবে মার্কেটকে দোষ দেওয়া নয়, নিজেকে দোষ দেওয়া, নিজেকে প্রশ্ন করা যে আমি সত্যিকারের কেন হারলাম, কোন জায়গাতে ত্রুটি হলো। যারা সাহস করে নিজেকে প্রশ্ন করতে পারবে, যারা সাহস করে নিজেকে এই জিনিসটা শিখতে পারবে, সেই ত্রুটি থেকে শিখতে পারবে, তারাই বড় ট্রেডার। এবং তাদেরই বড় ট্রেডার হবার যোগ্যতা আছে, তাদেরই প্রফিট ঘরে তুলে নিয়ে যাবার যোগ্যতা আছে, তারাই জিতবে, তাদেরই জেতা উচিত, বাকিদের নয়। আপনি যদি এই মানসিকতা তৈরি করতে পারেন, এই মানসিকতা তৈরি করতে পারেন, আপনি জিতবেন। আপনি যদি না পারেন, আপনি হারবেন। ব্যাপারটা খুব সিম্পল। আশা করি আপনারা বুঝেছেন, আশা করি আপনারা অনুভব করবেন কথাটা। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।